27 মার্চ দুপুরে ধর্মনগর মহকুমার অন্তর্গত ক্ষুদ্রাকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে মহা সমারোহ অনুষ্ঠান। উক্ত সমারোহ অনুষ্ঠানকে ঘিরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফুড ফেস্টিভ্যাল, কালচারাল এবং ক্রীড়া প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলন সহ বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে সমারোহের শুভ সূচনা করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন ক্ষুদ্রাকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস, ক্ষুদ্রাকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান শ্রীপদ দাস, যুবরাজনগরের বিদ্যালয় পরিদর্শক শ্রীমন্ত পাল, উত্তাখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীরণ দাস, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ মহাশয়, আমি ওনাকে অনুরোধ রাখবো মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। শ্রীযুত ভবতোষ দাস মহাশয়, শ্রীযুত সমরেন্দ্রনাথ মহাশয়, শ্রীযুত শ্রীপদ সমীরণ দাস মহাশয়। আবার বৃক্ষে অনুষ্ঠান মঞ্চে স্বাগত আলোচনাকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আগত সকল অতিথিবৃন্দদের স্বাগত জানানোর পাশাপাশি বিদ্যালয়টির পরিকাঠামোগত বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। তিনি জানান, বিদ্যালয়টি বহু প্রাচীন হলেও বিগত দিনগুলোতে বহু ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিকূলতাকে প্রতিহত করে প্রত্যন্ত অঞ্চলে স্কুলটি বর্তমানে মহকুমার বনেদি স্কুলগুলোর সাথে পাল্লা দিয়ে বহু সুনাম অর্জন করে চলেছে। বিগত বেশ কিছু বছর ধরে যা মাধ্যমিক পরীক্ষায় 100% পরীক্ষার্থী সফলতা অর্জনের রেকর্ড রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় রাজ্য স্তরে প্রতিযোগিতারও রেকর্ড রয়েছে স্কুলটির। তবে সুনামের সাথে সাথে স্কুলটিতে রয়েছে বেশ কিছু সমস্যা। স্কুলটিতে কোনো ধরনের বাউন্ডারি দেয়াল না থাকায় স্কুলের বিভিন্ন ধরনের মূল্যবান আসবাবপত্র নষ্ট হচ্ছে নাশকতামূলকভাবে। বিগত কিছুদিন পূর্বেও স্কুলের একটি কক্ষের তালা ভেঙে চোরেরা একটি কম্পিউটার সহ একটি দামি সোলার লাইট চুরি করে। বর্তমানে স্কুলটি সুরক্ষার অভাবে ভীষণ সমস্যায় পড়ে। প্রধান শিক্ষকের আলোচনায় সাড়া দিয়ে উদ্বোধক তথা জেলা সভাপতি অপর্ণা দেবনাথ ওনার মূল্যবান আলোচনাকারী বিদ্যালয়ের সুরক্ষার বিষয়টি চিন্তা করে জেলা পরিষদের সহায়তায় বাউন্ডারি দেওয়াল সহ একটি উন্নত মানের গেট তৈরি করে দেবার ঘোষণা দেন। ওদের যে তাল ছন্দ মানে এত সুন্দর, ওরা বিভিন্ন বড় বড় প্রোগ্রামে ওরা অংশগ্রহণ করতে পারবে যদি আমরা এই ধরনের সুযোগ তাদেরকে আমরা করে দিতে পারি। এবং সুন্দরভাবে এই যে প্রোগ্রামটা সাজানো হয়েছে, ফুড ফেস্টিভ্যাল রয়েছে এবং এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, সেখানে পুরস্কারও বিতরণ করা হবে। আসলে সবটুকু মিলিয়ে একটা সুন্দর প্রোগ্রামের আপনারা আয়োজন করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা যেভাবে রেজাল্ট করেছে বিগত দিনে, যেটা আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে শুনতে পেলাম, অত্যন্ত প্রশংসনীয়। আমি অনুরোধ রাখবো যারা আমরা মা বাবারা আছি, আমরা যেন আরো আমাদের ছেলে মেয়েকে বিদ্যালয়মুখী করা, তাদের সঠিক সময়ে পড়াশোনা কিভাবে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। বর্তমান যে সময়টা সেটা কিন্তু অত্যন্ত কম্পিটিশনের যুগ। আমরা সবাই চেষ্টা করব আমাদের ছেলে মেয়েরা যাতে 90%-এর উপর তাদের মার্কসগুলো থাকে। আমি অনুরোধ জানাবো এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, আপনারা ভালোভাবে যত্ন সহকারে আপনারা পড়াশোনা করিয়েছেন, সেজন্য আমরা এই ধরনের রেজাল্ট দেখতে পেয়েছি।
উক্ত সমারোহ অনুষ্ঠানকে ঘিরে মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রথাগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে স্কুল কর্তৃপক্ষ সহ বিদ্যালয় পরিচালন কমিটির উদ্যোগে ক্ষুদ্রাকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। এতে করে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে মনোনিবেশের একঘেয়েমি ধারাবাহিকতা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া যাবে বলেই জানানো হয়। গ্রামীণ এলাকার প্রত্যন্ত এলাকার স্কুলে এই ধরনের ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ৯টা পর্যন্ত মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিচালনায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনা সহ আকর্ষণীয় খেলাধুলা। পানিসাগর থেকে দয়ানন্দ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।